নাম্বার থিওরি ক্লাস। আগের ক্লাসে আমরা দুটো প্রাইমালিটি টেস্ট পড়েছিলাম। প্রাইমালিটি টেস্ট নিয়ে দুটো থিওরেম পড়েছিলাম, একটা হচ্ছে ফার্মার্স থিওরেম আর একটা উইলসন্স থিওরেম। তো আজকে সম্পূর্ণ একটা নতুন টপিকে ঢুকে যাচ্ছি। এই এখন থেকে দুটো কি তিনটে ক্লাস তোমার কিছু নাম্বার থিওরিটিক ফাংশনের ওপর নেব। নাম্বার থিওরিটিক ফাংশন যেটা আজকে শুরু করব, যেটা হচ্ছে তোমাদের জানা ফাংশন, জানা বলেই ওটা দিয়েই শুরু করছি আগে। সেটা হচ্ছে অয়েলার পাই ফাংশন। তো এটা একটা নাম্বার থিওরিটিক ফাংশন, তার ডেফিনেশন তোমরা সবাই জানো, যে একটা ন্যাচারাল নাম্বার যদি থাকে তাহলে অয়েলার পাই ফাংশন পাই অফ n হচ্ছে so all those natural numbers less than n which are coprime to n। তো এটা দিয়ে শুরু করা যাক। তো অয়েলার পাই ফাংশনের কিছু প্রপার্টিও তোমরা হয়তো পড়েছো ইন্টিজার পার্টে। তো যেহেতু এই সিলেবাসেও তোমাদের আছে এই ডিএসসি 2-তে, তো সেইটা আমাকে কভার করতে হবে। তো আজকে ধরে নাও তোমাদের জানা কিছু টপিক আজকে পুরোটা হচ্ছে আর কি অয়েলার পাই ফাংশনের উপর। ওকে, number theoretic function. So Euler pi function is a well-known number theoretic function. So তার ডেফিনেশন দিয়ে স্টার্ট করা যাক। অয়েলার পাই ফাংশন যখন বলা হচ্ছে তার মানে এটা একটা ফাংশন কোথা থেকে কোথায়, সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে সেট অফ ন্যাচারাল নাম্বারে। ইজ এ ফাংশন So this is the definition. Phi of n is equal to এই নোটেশনটা মনে হচ্ছে cardinality of this set, cardinality of the set all those natural numbers k such that k is less than n and GCD of k and n is 1. তাহলে তোমরা এটাও দেখেছো যে এটাকে আরেকভাবেও দেখা যায় phi of n টাকে, সেটা হচ্ছে this is nothing but order of the group of uzn or un, that is the group of units of Zn. Zn এর যে গ্রুপ অফ ইউনিটস তার যে অর্ডার সেটা আমরা জানি phi of n। তো সেভাবেও এটাকে ডিফাইন করা যায়। In other words, phi of n equal to
is the order of the group অনেকে ইউজেডএন লেগে আবার কেউ কেউ ইউএনও লেখে, এটাও প্রচলিত একটা নোটেশন ইউ সাফিক্স এন জেডএন এর গ্রুপ অফ ইউনিটস এর ক্ষেত্রে। তো এই গ্রুপ অফ ইউনিটস জেডএন এর যে গ্রুপ অফ ইউনিটস তার যে অর্ডার সেটাকেও আমরা ফাই এন, তার অর্ডারটাকে আমরা ফাই এন হিসেবে ডিফাইন করতে পারি। সো ফাই এন ইজ দ্য অর্ডার অফ দ্য গ্রুপ ইউ জেডএন। ওকে, সো অ্যাজ ফর এক্সাম্পল তাহলে আমরা কি লিখলাম, তো এখানে ইউজেডএন তার মানে আমার যদি ইউ1 হয় মানে ট্রিভিয়াল গ্রুপ, সো দ্যাট ইজ তার অর্ডার 1, phi of 1 equal to 1. What is phi of 2? 1 আর 2 এর জিসিডিও 1 আর so this is 1, 2 এর থেকে ছোট আর 2 এর সঙ্গে কোপ্রাইম, একটাই এলিমেন্ট আছে সেটা হচ্ছে 1. phi of 3, 3 এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম, 1 আর 2 দুজনেই, so this is equal to 2. phi of 4, so 2টা হবে না, 1 আর 3, so this is 2, etc. এবার নিশ্চয়ই ফাই এর জন্য আমাদের কিছু ফর্মুলা বার করার চেষ্টা করতে হবে। তো সবার আগে যেটা আমরা এখানে যেমন দেখতে পাচ্ছিলাম phi of 2 is 1, phi of 3 is 2, তো যে কোনো প্রাইম নাম্বারের ক্ষেত্রে দেখবো যে phi of that prime number is phi of p equal to p minus 1. কেন? খুবই ইজি, আমার কোন একটা প্রাইম নাম্বার যদি দেওয়া থাকে p, তাহলে p এর থেকে ছোট প্রতিটা নাম্বারই আমার p এর সঙ্গে কোপ্রাইম, p এর থেকে ছোট স্ট্রিক্টলি লেস দ্যান যে কোনো নাম্বার, যে কোনো পজিটিভ ইন্টিজার আমার p এর সঙ্গে মিউচুয়ালি কোপ্রাইম, সেই কারণে phi of p is p minus 1. তো সেটাকে একটা লেমা হিসাবে আমি লিখছি, let p be a prime number, then phi of p is p minus 1. Proof, one-liner proof. Since p is prime, every natural number since p is prime, every natural number which is strictly less than p is mutually prime to p. So p এর থেকে strictly less than natural number কারা 1 2 up to p minus 1. So phi of p is equal to p minus 1. Now next proposition. phi, এখানে যেমন phi of 4 পেলাম, তো এটা একটা প্রাইম পাওয়ার আকারে আছে, phi of 2 স্কয়ার, সেটা 2 হলো। তো যে কোনো এরকম প্রাইম পাওয়ারের ক্ষেত্রে phi কে একটা সুন্দর ভাবে লেখা যায়, so that is phi of p to the power k is p to the power k minus p to the power k minus 1. এখানে যেমন phi of 2 স্কয়ার
ইকুয়াল টু 2 স্কোয়ার মাইনাস 2, তার মানে 4 মাইনাস 2 দ্যাট ইজ 2। ঠিক আছে, তো প্রাইম পাওয়ারের ক্ষেত্রে ফাই এর ফর্মুলা লেট so let p be a prime number and k be a positive integer, then phi of p to the power k is p to the power k minus p to the power k minus 1. Proof. এই প্রুফটা জাস্ট একটা ফিগার থেকেই একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা এই 1 থেকে শুরু করে এই p to the power k পর্যন্ত পরপর যত ন্যাচারাল নাম্বার আছে, সেই পরপর ন্যাচারাল নাম্বারগুলোকে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারের সাহায্যে সাজাই, ঠিক আছে, যেখানে তোমার p খানা কলাম আছে আর p to the power k minus 1 খানা রো আছে। তো let us তো আমরা কি করছি, 1 থেকে শুরু করে p to the power k পর্যন্ত পরপর ন্যাচারাল নাম্বারগুলোকে একটা অ্যারের সাহায্যে সাজাচ্ছি, রেক্ট্যাঙ্গুলার অ্যারের সাহায্যে। কিভাবে? দেখো অ্যারেটা বোঝার চেষ্টা করো। তো বলেছি পরপর সাজাবো, যেখানে তোমার p খানা কলাম আছে, তো দেখতেই পাচ্ছ p খানা কলাম আছে, আর p to the power k minus 1 খানা রো। এটা কিভাবে? এটা দেখো আমি এইভাবে যে সাজাচ্ছি, এখানে p তে শেষ হলো, p plus 1 p plus 2 p plus 3 2p এইভাবে আসছে। তার মানে প্রতিটা রোতে তোমার কটা করে এলিমেন্ট আছে? একটা রোতে তোমার p খানা এলিমেন্ট আছে। তার মানে আমি যদি শেষের রোটা বাদ দিই, তার মানে কটা এলিমেন্ট আছে? শেষের রোটা যদি বাদ দিই, তাহলে p to the power k minus p খানা এলিমেন্ট আছে।
তার মানে এইখানে এই লাস্ট রো জাস্ট আগের রোটা আমার কোথায় শেষ হচ্ছে, পি টু দি পাওয়ার কে মাইনাস পি তে। তাহলে এখানে আমার স্টার্ট হবে কোথা দিয়ে, পি টু দি পাওয়ার কে মাইনাস পি প্লাস ওয়ান থেকে স্টার্ট হবে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে স্টার্ট করে করে আমার এখানে আমার হওয়ার কথা পি টু দি পাওয়ার কি, পি টু দি পাওয়ার কে মাইনাস পি প্লাস পি। সো মাইনাস পি প্লাস পি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পি টু দি পাওয়ার কে পড়ে থাকছে। এবার এইটা ক্লিয়ার যে এইটাকে আমরা এইভাবে স্টার্ট হলো পি টু দি পাওয়ার কে মাইনাস পি প্লাস ওয়ান, কারণ এখানে যে এর জাস্ট আগের কলামটা এর লাস্ট এন্ট্রি এখানে ছিল পি টু দি পাওয়ার কে মাইনাস পি। ওকে, এবার এই যে কলামটা এই পি টু দি পাওয়ার কে টাকে আমরা কিভাবে ভাবতে পারি, পি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, পি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইন্টু পি। এখানে দেখো ওয়ান ইন্টু পি, টু ইন্টু পি, থ্রি ইন্টু পি, পি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইন্টু পি, সেটাই হচ্ছে পি টু দি পাওয়ার কে। তার মানে ওয়ান টু থ্রি আপ টু পি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, তার মানে পি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান খানা রো আছে। সেই কারণেই এখানে জাস্ট বলা হয়েছে যে পি খানা কলামে আর পি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান রোতে এই রো কলাম অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে ওয়ান থেকে শুরু করে পি টু দি পাওয়ার কে পর্যন্ত ন্যাচারাল নাম্বারগুলোকে সাজানো হলো। এবার দেখো এই নাম্বারগুলোর মধ্যে আমার শুধুমাত্র এই যে কলামটা একদম রাইট মোস্ট কলাম, যেটা একদম রাইট মোস্ট কলাম, সেই কলামেই প্রতিটা এলিমেন্ট তোমার, প্রতিটা এলিমেন্ট মানে পি এর সঙ্গে তারা মিউচুয়ালি কোপ্রাইম নয়। ফাই অফ পি টু দি পাওয়ার কে আমাকে বার করতে হবে, তার মানে কি বার করতে হবে, পি টু দি পাওয়ার কে থেকে ছোট সেই নাম্বারগুলো, যে নাম্বারগুলো পি টু দি পাওয়ার কে এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই যে কলাম, এই কলামের প্রতিটা এলিমেন্টই পি টু দি পাওয়ার কে এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম নয়, কারণ প্রতিটা ক্ষেত্রে আমার পি হচ্ছে ফ্যাক্টর আছে, পি আর পি টু দি পাওয়ার কে থেকে তোমার পি ফ্যাক্টর আসবে, সেই কারণে তারা মিউচুয়ালি প্রাইম হবে না। কিন্তু এটা ছাড়া বাকি যে এলিমেন্ট গুলো সবাই পি টু দি পাওয়ার কে এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। এটা কেন তোমার, কারণ এর আগে যত নাম্বার আছে সবাই তোমার কিন্তু পি এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবে, যেমন ধরো আমি 5 নিই, 5 নিলেই বুঝতে পারবে। ধরো 1 2 3 4 5, ওকে, মানে 5 টু দি পাওয়ার কে, এই নাম্বারগুলোকে আমাকে সাজিয়ে দিতে হবে 1 to 5 টু দি পাওয়ার কে। এখানে আমার 6 7 8 9 10, তাহলে দেখো এখানে এবার বোঝা যাচ্ছে যে কেন এই প্রতিটা নাম্বার তোমার 5 এর সঙ্গে বা 5 টু দি পাওয়ার কে এর সঙ্গে কেন মিউচুয়ালি প্রাইম, এই সমস্ত নাম্বারগুলো। যেহেতু তোমার পিটা যে পিটা হচ্ছে এখানে 5, আর এখানে তোমার প্রতিটা কলামে যে নাম্বারগুলো আছে, এখানে যেমন 1 2 3 4 6 7 8 9, এখানে গিয়ে তারপর আবার তোমার 5 এর মাল্টিপল হচ্ছে, বুঝা গেছে। সেই কারণে শুধুমাত্র এই যে রাইট মোস্ট কলামটা, এখানে প্রতিটা এলিমেন্ট তোমার 5 টু দি পাওয়ার কে এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম নয়, কারণ 5 এখানে প্রতিটা ক্ষেত্রে 5 আমার ফ্যাক্টর আছে, সেই কারণে
5 আর 5 টু দি পাওয়ার k এর মধ্যে জিসিডি আমার 1 হবে না, সেটা তো অবশ্যই 5 হবে। সেই কারণে এই কলামটা আমাকে বাদ দিতে হবে এবং এই কলামটা ছাড়া বাকি যারা আছে সবাই p টু দি পাওয়ার k এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। So we note that the numbers that only the numbers তাহলে এই কলামে আমার কতগুলো নাম্বার আছে সেই নাম্বারটা বাদ যাবে। তো এই কলামে আমার 1 2 3 আপ টু p টু দি পাওয়ার k minus 1 খানা এলিমেন্ট আছে। সো phi of p টু দি পাওয়ার k is equal to p টু দি পাওয়ার k minus p টু দি পাওয়ার k minus 1। সো এটাকেই লেখা যায়, so this is equal to p টু দি পাওয়ার k minus 1 into p minus 1। Okay, so this is important result একটা যে একটা প্রাইম পাওয়ারের ক্ষেত্রে তার অয়লার পাই ফাংশন কি হবে। এবার তার মানে আমরা নিশ্চয়ই চাইবো যে ঠিক আছে প্রাইম হলো প্রাইম পাওয়ার হলো যে কোনো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে অয়লার পাই ফাংশন কি হবে, তার ফর্মুলাটা কি। তার তো ডেফিনেশন জানি, ওকে দিস ওয়ান, কিন্তু আমার যখন কোনো একটা বড় নাম্বার দেবে তো সেক্ষেত্রে সেটাকে ওই কাউন্ট করে করে হ্যাঁ এটা আমার এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম, হ্যাঁ এটা এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম, যদি বড় নাম্বার দেয় সেক্ষেত্রে ওইভাবে ধরে ধরে ক্যালকুলেট করা কঠিন। তো তার জন্য আমাদের কিছু সহজ ফর্মুলা অলরেডি এস্টাবলিশড, যেমন এই দুটো পার্টিকুলার কেস দেখলে তো সেরকমই যে কোনো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে একটা সহজ ফর্মুলা এস্টাবলিশড অলরেডি আছে। তো সেটার জন্য আমাদের আর একটা প্রপার্টি প্রুভ করতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি অয়লার পাই ফাংশনের ক্ষেত্রে, সেটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি। মাল্টিপ্লিকেটিভ প্রপার্টিটা কি, যে কোনো ফাংশনের ক্ষেত্রে যদি ধরো f of ab equal to f of a into f of b হয়, এই প্রপার্টিটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি। তো যে কোনো দুটো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে phi of mn equal to phi of m into phi of n, এটা কিন্তু সবসময় হয় না, এটা তখনই হয় যদি তোমার m আর n টা মিউচুয়ালি প্রাইম দেওয়া থাকে। যদি তোমার m আর n টা মিউচুয়ালি প্রাইম হয়, ইন দ্যাট কেস phi of mn equal to phi of m into phi of n। তো এইটা আবার প্রুভ করার জন্য এই phi এর মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি এটা প্রুভ করার জন্য আর একটা প্রপোজিশন আমাদের করতে হবে, সেইটাকে করে নিই।
এটা তোমরা নিশ্চয়ই আগে পড়েছো ইন্টিজার পার্টে, যখন তোমরা জিসিডি পড়েছো। এটা খুবই জিসিডির একটা বেসিক প্রপার্টি, যে কোনো তিনটে ইন্টিজার এবিসি যদি দেওয়া থাকে তাহলে এ আর বিসি যদি GCD of A and BC is 1, তার মানে A and BC are co-prime if and only if A and B are co-prime and A and C are co-prime। তো এটা কেন করছি আমি বললাম কি একটু আগে, যে এটা ফাই এর মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি প্রুভ করতে আমার কাজে লাগবে। তো ফাই এর মাল্টিপ্লিকেটিভ প্রপার্টিটা কি? ফাই অফ mn ইকুয়াল টু ফাই অফ m ইন্টু ফাই অফ n, where m and n are mutually co-prime। এবার ফাই অফ mn তার মানে কি, আমি mn এর সঙ্গে যারা মিউচুয়ালি কোপ্রাইম মানে সেই নাম্বারগুলো খুঁজবো, মানে mn এর থেকে ছোট এবং mn এর সঙ্গে মিউচুয়ালি কোপ্রাইম। তাহলে mn এর সঙ্গে মিউচুয়ালি কোপ্রাইম মানে জিসিডি অফ mn and that number is 1। এখানে দেখো তাই আছে, জিসিডি অফ একটা প্রোডাক্ট উইথ সাম নাম্বার is 1। সেটা হবে if and only if GCD of A and B is 1 and GCD of A and C 1। তার মানে আমি mn এর সঙ্গে মিউচুয়ালি কোপ্রাইম নাম্বারগুলো খোঁজা যা, আর সেই নাম্বারগুলো খোঁজা একই ব্যাপার যারা হচ্ছে m আর n দুটোর সঙ্গেই মিউচুয়ালি কোপ্রাইম। মানে the numbers which are co-prime to mn are eventually equal to, মানে সেই নাম্বার হচ্ছে ইকুয়াল টু দ্য নাম্বার অফ দোজ নাম্বারস হুইচ আর co-prime to both m and n। তো সেইটার জন্য আমাদের এই রেজাল্ট এখানে প্রুভ করতে হবে। তো তোমরা আশা করি এই রেজাল্ট আগে পড়েছো, তাও আমি এখানে একবার প্রুভ করে দিচ্ছি। তো প্রথমে একটা সাইড ধরে নাও এটা জিসিডি অফ এ বি সি ইকুয়াল টু 1। GCD of A and BC equal to 1 ধরেছি, তার মানে there exist integers u and v belongs to z such that AU plus BCV equal to 1। ইন্টিজার গুলো আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদমের সাহায্যে পেতে পারি, ঠিক আছে। দ্যাট মিনস দেখো এখান থেকে কিন্তু আমরা এটা বলে দিতে পারি, মানে কোনো দুটো পার্টিকুলার নাম্বার ইন্টিজার এক্স আর ওয়াই এর জন্য তুমি যদি দুটো ইন্টিজার m and n পাও যাতে করে xm plus yn equal to 1, সেক্ষেত্রে কিন্তু তুমি বলে দিতে পারো যে x আর y এর জিসিডি হচ্ছে 1। ওকে, সেখান থেকেই এই লাইনটা থেকে বলা যাবে জিসিডি অফ a and b হচ্ছে 1। Also আচ্ছা, এখান থেকে এটা বলতে পারলাম কারণ ইউ আর সিবি দুটোই আমার ইন্টিজারে আছে। এখানে আমার তাই তো ওয়ান সাইড প্রুভ। এটা ধরে এই দুটো হবে, এই জিসিডিটা 1 হবে, এই জিসিডিটা 1 হবে, সেটা প্রুভ হয়ে গেল। এবার উল্টোটা ধরবো।
তো দুটো জিসিডি যেহেতু 1 দেওয়া আছে, আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদমের সাহায্যে এরকম ইন্টিজার m আর n আর s আর t পেতে পারি, যাতে করে am plus bn is 1 and as plus ct equal to 1. এবার এখান থেকে somehow আমাকে দেখাতে হবে কি, দেখাতে হবে হচ্ছে জিসিডি অফ a bc equal to 1. ওকে, তাহলে আমি কি করছি, এইটা থেকে কি পাবো, আমি দুদিকে c দিয়ে মাল্টিপ্লাই করছি। acm plus bcn equal to c। আচ্ছা, এখানে মাল্টিপ্লাই আমি ইন্টিজারের মধ্যে আছি বলে আমি ফট করে a আর m এর মধ্যখানে সিটা বসিয়ে দিয়েছি। ইন্টিজারের মধ্যে আছি বলে তারা সবাই কমিউটেটিভ, এই কারণে আমি মধ্যখানে বসাতে পেরেছি। নাহলে গুণ করা সাধারণত নয় বাঁ দিক থেকে হয়, নয় ডান দিক থেকে হয়। কোনো একটা আরবিট্রারি গ্রুপের ক্ষেত্রে যদি করো, তাহলে নয় বাঁ দিক থেকে করতে হবে, নয় ডান দিক থেকে করতে হবে। তারপর কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলে এরকম মাঝখানে বসাতে পারবো। ওকে, which implies আচ্ছা, একেবারে এটা শুধু সি না, সি টি দিয়ে একেবারে মাল্টিপ্লাই করলাম, একেবারে সিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম দুদিকে, এটা পেলাম। এবারে আমি এসটা এখানে বোথ সাইডে অ্যাড করছি, acmt প্লাস bcnt plus as equal to as plus ct, which implies দেখো কি করলাম, এই যে ইকুয়েশনটা আছে এখানে আমি দুদিকে সিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমি পেলাম acmt প্লাস bcnt ইকুয়াল টু সিটি। এবার as দুদিকে অ্যাড করলাম, আমার উদ্দেশ্য হচ্ছে ডান দিকটা 1 আনা। এই 1 ডান দিকে 1 থাকলেই তবেই আমি এরকম ফর্মে থাকলে সেটাকে জিসিডি বলতে পারবো। তো আমি পেলাম এখানে as প্লাস সিটি, তো সেটা 1 করলাম, সো হুইচ ইমপ্লাইজ জিসিডি অফ a and bc is 1। এটা কেন বলতে পারছি, যেহেতু cmt plus s nt, these are integers, যেহেতু cmt plus s and nt are integers. Okay, so we are done. So GCD of a and bc equal to 1 ধরে এখানে পেলাম GCD of a and b 1 and GCD of a and c 1। আবার এই দুটোকে ধরে GCD of a and b 1 and GCD of a and c 1 এটাকে ধরে প্রুভ করলাম GCD of a and bc is 1। নাও আমরা যেটা প্রুভ করতে যাচ্ছিলাম যে ওয়েলার পাই ফাংশনের মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি, এবার সেটা প্রুভ করব।
Now we prove the multiplicative property of Euler-Pie function. এখানেও কিন্তু আমরা যেমন ওই প্রাইম পাওয়ারের ক্ষেত্রে p to the power k, phi of p to the power k equal to p to the power k minus p to the power k minus 1 এটা প্রুভ করার সময় এই 1 থেকে p to the power k পর্যন্ত ন্যাচারাল নাম্বার গুলোকে পরপর একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারের সাহায্যে সাজিয়েছিলাম। তো এখানেও সেটাই করব। প্রথমে ওই 1 থেকে শুরু করে mn পর্যন্ত সব ন্যাচারাল নাম্বার গুলোকে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারের সাহায্যে সাজাবো এবং তারপরে সেই ছবিটা থেকেই মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের প্রুফটা। তো সবার আগে সেটা করা যাক। এটা আমি একদম লাস্ট কলাম লিখছি, এখানে সিএম নয়। লাস্ট কলামে দেখো তোমার তার মানে আমার শেষ হবে কোথায় mn এ, আর প্রতিটা এখানে প্রতিটা রোতে কটা করে এলিমেন্ট আছে m খানা। তার মানে এইখানে এই লাস্ট কলামের জাস্ট আগের কলামটা কোথায় শেষ হবে mn মাইনাস m, এই শেষের m খানা এলিমেন্ট বাদ দিয়ে। তো হোয়াট ইজ mn মাইনাস m? mn মাইনাস m মানে হচ্ছে n মাইনাস 1 ইন্টু m। এই লাস্ট কলামের আগের কলামটা এই নাম্বারটাই শেষ হবে n মাইনাস 1 ইন্টু m।
সেই কারণে এটা আমার হবে এই প্রপোজিশন যেটা প্রুভ করলাম সেটা কি নাম দিয়েছি মনে নেই, খুব সম্ভব প্রপোজিশন 2। তো এটাকে আমি ইউজ করব। আর প্রাইম পাওয়ার দিয়ে যে প্রপোজিশনটা ফাই অফ পি টু দি পাওয়ার কে, সেটাও নাম্বার দিয়েছি কিনা মনে নেই, তো সেটাও ইউজ করব। তো সেটাকে প্রপোজিশন 1 ধরো, আর এই যে জিসিডি দিয়ে যে প্রপোজিশনটা প্রুভ করলাম এটাকে প্রপোজিশন 2 ধরো। এবার দেখো, মানে যেটা আমি বলছিলাম, এটার জাস্ট আগের প্রপোজিশনটা যে কারণে প্রুভ করলাম, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা, আমাদের চাই কি, চাই হচ্ছে ফাই অফ এম এন। ফাই অফ এম এন মানে কি, the natural numbers which are strictly less than mn and mutually prime to mn, mutually co-prime to mn। মানে mn এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম, মানে তাদের সঙ্গে জিসিডিটা 1, তার মানে mn হচ্ছে সেই নাম্বারগুলোর সঙ্গে কোপ্রাইম। তার আগে, তার মানে এই থিওরেমটার আগে যে প্রপোজিশনটা আমরা কি পড়েছি, যে জিসিডি অফ a, bc is equal to 1 if and only GCD of a, b is 1 and GCD of a, c is 1। তার মানে এই BC এই প্রোডাক্টটার সঙ্গে একটা নাম্বার a মিউচুয়ালি প্রাইম হচ্ছে if and only, ওই যে প্রোডাক্টটা কি ছিল BC, if and only b টা এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম and c টাও এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। তার মানে এখানে আমাদের যেটা দেখতে হবে, ফাই অফ mn মানে that is the number of elements which are strictly less than mn and mutually prime to mn, সেই নাম্বারটা আমার চাই। এবার আমি জানি আগের প্রপোজিশন অনুযায়ী যে সেই নাম্বার is actually equal to the number which are co-prime to both m and n. So by virtue of the previous proposition or proposition 2 maybe,
এইটা হচ্ছে মেন এম, তো সেইটা মেনলি ইম্পর্টেন্ট আর কি, সেই কারণে লিখে দিলাম সবার আগে যে আমরা বেসিক্যালি চাইছি যে ফাই অফ এম এন বার করতে গিয়ে আমরা এম এন এর থেকে ছোট আর এম এন এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম যে নাম্বার গুলো তাদের যে নাম্বারটা সেটা না বার করে আমরা সেই নাম্বারটা বার করব যে দোজ নাম্বারস হুইচ আর কোপ্রাইম টু বোথ এম এন্ড এন। এবার আমরা এখানে একটা টিপিক্যাল কলামকে কনসিডার করি, এখানে আরএথ কলাম হিসেবে ধরা হয়েছে। যে টিপিক্যাল একটা কলাম আরএথ কলাম তার এলিমেন্ট গুলো আমি কনসিডার করলাম। আমি এবার এখানে দেখব এদের মধ্যে কারা আমার, প্রথমে আমি দেখছি এম এর সঙ্গে কারা মিউচুয়ালি প্রাইম। ওকে, তো সেটা দেখতে গিয়ে আমাদের একটা রেজাল্ট কাজে লাগবে এখানে, সেই রেজাল্টটা হচ্ছে you know that GCD of যেখানে কে হচ্ছে বুঝতেই পারছো 0 থেকে n-1 পর্যন্ত, কি একটা ইন্টিজার। তো এটা কিভাবে প্রুভ করব, এটা ভেরিফাই করা যাক। আমরা এটা জানি বলে ছেড়ে দিলাম, এটা ভেরিফাই করা যাক। সাপোজ GCD of এটা তো মোছা যাবে না, এই পার্টটুকু মুছছি আপাতত। তাহলে এই জিসিডিটা ডি ধরেছি আর এটা D1 ধরেছি। সো এটা জিসিডি মানে তোমার কি বলতে পারি, এটা তো একটা কমন ডিভিজন। সো ডি ডিভাইডস km plus r
and D divides M. এবার D divides M মানে D divides Km, K একটা ইন্টিজার, তার মানে আবার D divides Km আবার D divides Km plus R, তার মানে D divides Km plus R minus Km বলা যায়। D divides Km plus R minus Km, which implies D divides R, তার মানে কি? So D is a common divisor of D is a common divisor of R and M। এবার এখানে R আর M এর জিসিডি কি ধরেছি? D1 ধরেছি। জিসিডি মানে সেটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজার। তো একটা কমন ডিভিজার আর একটা গ্রেটেস্ট কমন ডিভিজার মানে তাদের মধ্যে সম্পর্ক কি? কমন ডিভিজারটা গ্রেটেস্ট কমন ডিভিজারকে ভাগ করবে। So which implies that D divides D1. Again, D1 টা R আর M এর জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভিজার মানে সে সবার আগে কমন ডিভিজার, তার মানে D1 divides R D1 divides M implies D1 divides Km plus R। কেন কি? কারণ D1 divides M মানে D1 divides Km, আর D1 divides Km and D1 divides R মানে তাদের যোগফলটাকেও ভাগ করবে। D1 divides Km plus R, তাহলে D1 divides Km plus R আর D1 divides M, এখান থেকে কি বলতে পারি? D1 টা Km plus R আর M এর কমন ডিভিজার, যেখানে জানি D টা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজার। আচ্ছা, এখানে আমি মেনশন করে দিই D1 is a common divisor of M and Km plus R. So D1 divides D। তো এখানে আমি কি পেয়েছি? এখানে পেয়েছি D divides D1, এখানে পেলাম D1 divides D। Thus D equal to D1। তার মানে আমাদের কোন অ্যাসারশনটা ট্রু হলো? This one, GCD of Km plus R comma M is equal to GCD of R and M। তো এটা কেন বলতে গেলাম? তার মানে এখান থেকে কি বলতে পারি? Hence the numbers on rth column
এই এলিমেন্টগুলো এই km প্লাস r যেটা এরাই হচ্ছে দ্য নাম্বারস অন দ্য rth কলাম। k এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত বসালে পেয়ে যাবে। সো দ্য নাম্বারস অন দ্য rth কলাম are mutually prime to m if and only R itself hence the numbers এই জিনিসটা থেকে আমি কি পেলাম, the numbers on the rth কলামে যে এলিমেন্ট গুলো আছে তারা m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম হওয়ার অর্থ মানে তখনই হবে if and only R itself is mutually prime to m। তো আমি এখানে কি খুঁজছিলাম এই পুরো অ্যারেটার মধ্যে, সেই নাম্বারগুলো যারা m এর সঙ্গেও মিউচুয়ালি প্রাইম আবার n এর সঙ্গেও মিউচুয়ালি প্রাইম। তো সেই নাম্বার থেকে নিশ্চয়ই তোমার nm টা বাদ যায়, তো কারণ যে m এর সঙ্গেও মিউচুয়ালি প্রাইম নয় আর m এর সঙ্গেও নয়, তো nm টা বাদ যায় বলেই আমি এখান থেকে যে m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম অ্যান্ড n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম নাম্বারগুলো খুঁজছি, সেই নাম্বারগুলো সবাই nm এর থেকে ছোট হবে। তো সেই কন্ডিশনটা তো ট্রিভিয়ালি ট্রু যে nm এর থেকে ছোট হতে হবে, আর আমি খুঁজছি তারা যারা m এর সঙ্গেও মিউচুয়ালি প্রাইম আর n এর সঙ্গেও মিউচুয়ালি প্রাইম। তো প্রথম কাজ হচ্ছে m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম খোঁজা। আমি কলাম ওয়াইজ খুঁজছি, একটা টিপিক্যাল কলাম এখানে কনসিডার করেছি rth কলামটা, এই কলামের মধ্যে থেকে খুঁজছি এদের মধ্যে কারা m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। তো সেটা খুঁজতে গিয়ে দেখলাম যে এদের মধ্যে সেই নাম্বারগুলো মানে এই কলামের উপর নাম্বারগুলো m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম হওয়ার অর্থ if and only R itself m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম হওয়ার মিনিং এর সঙ্গে এক। তার মানে আমি এখান থেকে কলামগুলোকে আইডেন্টিফাই করতে পারবো যে কোন কলামের মধ্যে এলিমেন্টগুলো আমার m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। 1 মিনিট। তাহলে আমরা দেখছিলাম এই যে টিপিক্যাল কলামটা, মানে আমার উদ্দেশ্য ছিল যে প্রতিটা কলাম থেকে আমি দেখছিলাম যে কারা m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। তো সেটা দেখতে গিয়ে দেখলাম যে একটা টিপিক্যাল কলাম যদি কনসিডার করি, সেই কলামের নাম্বারগুলো m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম হওয়ার মিনিং ইফ এন্ড অনলি তারা যদি এই ইটসেলফ এই যে কলামটা rth কলামটা সেই rটা ইটসেলফ যদি m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম হয়। তার মানে আমি এখান থেকে সেই কলামগুলোকে আইডেন্টিফাই করতে পারছি যে কলামগুলোর এলিমেন্টগুলো আমার m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। ওকে, তাহলে মানে এখানে আরটা হচ্ছে আমার সেই কলামের স্টার্টিং এলিমেন্ট, এখানে যেমন 2, 3 এটসেট্রা। তাহলে আমার কোন কলামগুলো m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম হবে, মানে কোন কলামের এলিমেন্টগুলো তারা হচ্ছে m এর থেকে ছোট এই নাম্বারগুলোর। তার মানে এরকম কতগুলো কলাম আছে, আমাকে শুধু এই নাম্বারগুলো দেখলে হবে 1, 2 আপ টু r আপ টু m-1।
তো এদের মধ্যে কারা m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম? সো দ্যাট ইজ নাথিং বাট phi of m. So there are phi m number of columns. So there are phi m number of columns the elements of which are mutually prime to m. তার মানে আমার উদ্দেশ্য ছিল সেই নাম্বারগুলো খোঁজা যারা m আর n দুটোর সঙ্গেই মিউচুয়ালি প্রাইম। তো সবার আগে আমি দেখছি m এর সঙ্গে কারা মিউচুয়ালি প্রাইম। সেটা দেখতে গিয়ে দেখলাম যে আমার এই কলামগুলো দেখলেই হবে, মানে এই phi m নাম্বার অফ যে কলামগুলো আছে, এই phi m নাম্বার অফ কলাম কনসিডার করলেই হবে। এবার আমি দেখব কি এই phi m নাম্বার অফ কলামগুলোর মধ্যে, আচ্ছা এখানে এটা বলে রাখা ভালো, এই যে প্রতিটা phi m নাম্বার অফ কলামের প্রতিটা কলামে, এই যেমন ধরো rth কলামটা, এটা যদি এটার প্রতিটা এলিমেন্ট যদি m এর সঙ্গে তোমার মিউচুয়ালি কোপ্রাইম হয়, মানে 8টা m এর সঙ্গে মিউচুয়ালি কোপ্রাইম, তার মানে এই কলামের প্রতিটা এলিমেন্ট আমার m এর সঙ্গে মিউচুয়ালি কোপ্রাইম। সেখানে ওই জিসিডি দিয়ে আমরা প্রুভ করেছিলাম। তো এটা এখানে মেনশন করে রাখছি যে so there are phi m number of columns the elements of which are mutually prime to m. এটা এক্স্যাক্টলি এখানে বলেই দেওয়া আছে the elements of which, in fact all the elements, each element of this phi m columns is mutually prime to m. তার মানে এবার আমাকে এটা দেখলেই হবে এই phi m সংখ্যক কলামগুলোর মধ্যে প্রতিটা এলিমেন্ট m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম, সেই phi m নাম্বার অফ কলামের মধ্যে। এবার সেই এলিমেন্টগুলোর মধ্যে কারা n এর সঙ্গেও মিউচুয়ালি প্রাইম, তাহলেই আমার জব ডান। এই phi m নাম্বার অফ কলামগুলোর মধ্যে থেকে সেই কলামের উপর আমরা জানি যে প্রতিটা এলিমেন্টই m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। এবার আমার m হচ্ছে সেই কলামগুলোর থেকে, সেই এলিমেন্টগুলোর থেকে কোন এলিমেন্টগুলো n এর সঙ্গেও মিউচুয়ালি প্রাইম সেটা বার করা। ওকে, এখানে একটা জায়গায় rth কলামে তোমার এলিমেন্টগুলো লিস্ট আপ করেছিলাম, তো সেটা এখানে মুছে দিতে হয়েছে। তো এখানে আরেকবার লিখবো। তো এই পর্যন্ত ডান। এবার আমি পুরোটা মুছে দিতে পারি। তো এই স্টেটমেন্টটা মাথায় ঢুকিয়ে রাখো যে এই কলামগুলোর মধ্যে থেকে আমার m খানা কলাম আছে, m খানা কলামগুলোর মধ্যে থেকে আমার phi m সংখ্যক কলাম আছে, যে কলামগুলো থেকে আমি m এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম নাম্বারগুলো পাবো। এবং এই কলামের প্রতিটা এলিমেন্টই হচ্ছে এই phi m সংখ্যক কলামের প্রতিটা এলিমেন্ট m এর সঙ্গে মিউচুয়ালি কোপ্রাইম। আপাতত এই পর্যন্ত আমরা পেয়েছি। Now our aim is to show or is to find those elements from this column, phi m number of columns, those elements which are coprime to n also.
সো এমটা এখানে বলেই রাখি। সো নাও our aim is to find the elements from this phi m number of columns which are mutually prime to n also. Now list of, তো এখানে ভাষায় লিখছি না যে rth কলামের এলিমেন্ট গুলো আমি লিখছি, আবার যেহেতু একবার লিখেছি এখানে আমার সুবিধার জন্য এখানে লিখে রাখছি r m plus r 2m plus r n minus 1 into m plus r. এবার আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে মডিউলো n এখানে আমার কতগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট আছে। এবার আমার ক্লেম হচ্ছে যে মডিউলো n যদি নিই, মডিউলো n এখানে মডিউলো n ও এখানে প্রতিটা এলিমেন্ট হচ্ছে আমার ডিস্টিংক্ট। তার মানে এখানে একটা টিপিক্যাল এলিমেন্ট ইজ নট কনগ্রুয়েন্ট টু অ্যানাদার এলিমেন্ট মডিউলো n। সেটা কেন করতে যাচ্ছি, কারণ এখানে প্রতিটা এলিমেন্ট যদি ডিস্টিংক্ট হয়, any two এলিমেন্ট যদি ডিস্টিংক্ট হয় মডিউলো n, তাহলে আমি এখানে কতগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট পাবো মডিউলো n? 1 2 0 1 2 n minus 1, n মানে n খানা ডিস্টিংক্ট আমি এলিমেন্ট পাবো, ডিস্টিংক্ট এলিমেন্ট পাবো মডিউলো n। তার মানে একটা সেট আছে n খানা এলিমেন্টের, ডিস্টিংক্ট এলিমেন্টের মডিউলো n। এবার এরকম আমার একটা জানা সেট আছে 0 থেকে n minus 1 পর্যন্ত, 0 1 up to n minus 1, যারা আমি জানি যে মডিউলো n ডিস্টিংক্ট এলিমেন্ট। তাহলে এই নাম্বারগুলোর থেকে কারা n এর সঙ্গে কোপ্রাইম সেটা বার করা, আর ওই 0 থেকে n minus 1 পর্যন্ত তাদের থেকে কারা n এর সঙ্গে কোপ্রাইম বার করা, দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট। অ্যান্ড উই আর মানে ভেরি অ্যাওয়ার যে 0 থেকে n minus 1 পর্যন্ত কারা n এর সঙ্গে মিউচুয়ালি কোপ্রাইম, দ্যাট ইজ নাথিং বাট phi of n। তো we are done। তো সেটা একটু elaborately লিখি এখানে। So now our claim is তো এই এলিমেন্টগুলো মডিউলো n যে একটা আরেকটার সঙ্গে নট কনগ্রুয়েন্ট, সেটা হচ্ছে আমার ক্লেম। সেটা কিভাবে প্রুভ করব?
because যদি আমরা ধরে নিই এই দুটো এলিমেন্ট কনগ্রুয়েন্ট মডিউলো n, সেখান থেকে কি পাই, এখানে আমার r আর ক্যান্সেল আউট হয়ে যাবে, n ডিভাইডস I minus j into m, which implies এবার n আর m তোমার অলরেডি দেওয়া আছে যে তারা GCD of m and n is 1, m আর n তারা হচ্ছে কোপ্রাইম মিউচুয়ালি, সেই কারণে যেহেতু n আর m মিউচুয়ালি কোপ্রাইম, সেই কারণে আমি কি বলতে পারি এখান থেকে যে n ডিভাইডস I minus j। কিন্তু এটা একটা কন্ট্রাডিকশন, কেন? কারণ I আর j হচ্ছে আমার 0 থেকে n minus 1 এর মধ্যে আছে, তাহলে I minus z অবশ্যই n minus 1 এর থেকে সমান বা ছোট, আর সেই নাম্বারটাকে আমার n ভাগ করতে পারে না। সো দিস ইজ এ কন্ট্রাডিকশন। এ কন্ট্রাডিকশন, সেই কারণে আমার যে ক্লেমটা ছিল, সো আওয়ার ক্লেম ইজ ট্রু। সো the elements on the rth column মানে একটা টিপিক্যাল কলাম আর কি। So the elements on the rth column are distinct modulo n, মানে মডিউলো n আমার একটা টিপিক্যাল কলামে n খানা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে। সো এবার এই এটা খুব একটা লাগবে না এর এটা, so each element
তাহলে বোঝা গেল। সো ইচ এলিমেন্ট অফ দ্য সেট, তো এখানে আমরা কি পেয়েছি, এখানে আমাদের এই ক্লেমটা প্রুভ হয়েছে যে in plus r is not congruent to jm plus r modulo n, where 0 less equal to I comma j less equal to n minus 1 and I not equal to j। তার মানে ওই আরের কলামে যে এলিমেন্ট গুলো ছিল, মানে এই এলিমেন্ট গুলো এরা হচ্ছে প্রতিটা, এরা হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্ট। তার মানে এই যে গোটা সেটে আমার কতগুলো নাম্বার আছে, n খানা নাম্বার আছে, তার মানে আমার n খানা এলিমেন্টের একটা সেট আছে, ডিস্টিংক্ট সেট, যারা মডিউলো n is congruent to a unique element to the set মডিউলো n। যেহেতু মানে ওই কনসিডার করে দেখো যে ধরো z5 এর মধ্যে তোমার ক্লাস 0 ক্লাস 1 আপ টু ক্লাস 5 পর্যন্ত আছে। তো এরকম তুমি যদি আরেকটা সেট নাও, 5টা এলিমেন্টের সেট, যেখানে বলছো তুমি সেখানে ডিস্টিংক্ট এলিমেন্ট প্রত্যেকে, যেমন ধরো 10 11 12 13 14, সেরকম যদি হয়, তাহলে এই 10 থেকে শুরু করে 14 পর্যন্ত এই সেটটার প্রতিটা এলিমেন্ট ওই 0 থেকে 5 পর্যন্ত যে সেটটা, এই সেটের কোনো না কোনো একটা সেটের সঙ্গে ইউনিকলি কনগ্রুয়েন্ট হবে। So each element of the set this one is congruent to a unique element to the set this one. Okay. এবার একটা কথা দেখো, now তো এখানে একটা স্টেটমেন্ট পড়েছি আমি যে দুটো এলিমেন্ট যদি কনগ্রুয়েন্ট হয় মডিউলো n, তাহলে এর সঙ্গে n এর জিসিডি যদি 1 হয়, তাহলে এখানে অনলি b আর n এর জিসিডিও 1 হবে। ওকে, প্রুফটা করেই দিই। তো ধরে নাও a congruent to b মডেল মানে কি, n divides a minus b, that means a equal to b plus some nt or
some t belongs to z. এবার তোমার দেওয়া আছে GCD of an equal to 1. So GCD of an equal to 1, that means তো এখানে জাস্ট তোমার বি নিয়ে আসতে হবে, এর জায়গায় এটা বসিয়ে দাও। তো GCD of an equal to 1 ধরে GCD of b and n equal to 1 পেলাম। এটা উল্টোটাও আমরা প্রুভ করতে পারবো সিমিলারলি, considering GCD of b and n equal to 1, we can show GCD of an equal to 1. Okay, তো এইটা থেকে আমি তাহলে কি বলতে চাইছি, যে দুটো এলিমেন্ট যদি কনগ্রুয়েন্ট মডিউলো n হয় তাহলে সেই দুটো এলিমেন্টের GCD with n equal to 1, মানে then GCD of a and n is 1 if and only if GCD of b and n is 1. তাহলে আমি এখানে এই এলিমেন্ট গুলো অলরেডি আমি আগে পেয়েছিলাম যে এরা প্রত্যেকে m এর সঙ্গে কোপ্রাইম। ওকে, সেই এলিমেন্ট গুলো কোথায় ছিল, m নাম্বার অফ কলামে ছিল, m নাম্বার অফ কলামের প্রতিটা এলিমেন্ট আমার m এর সঙ্গে কোপ্রাইম ছিল। এক একটা, এবার সেই প্রতিটা কলামের মধ্যে দেখছি, সেই প্রতিটা কলামের মধ্যে এই প্রতিটা এলিমেন্ট এই সেটটার কোন একটা ইউনিক এলিমেন্টের সঙ্গে কনগ্রুয়েন্ট মডিউলো n। এবার আমি কি চাইছিলাম, আমি চাইছিলাম এই নাম্বারগুলোর থেকে কারা n এর সঙ্গে কোপ্রাইম সেইটা খুঁজে বার করা। তো এই রেজাল্টটা থেকে আমরা পাই যে এই সেটটা থেকে n এর সঙ্গে কারা মিউচুয়ালি প্রাইম বার করা, আর এই সেটটা থেকে কারা n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম বার করা, সেই দুটো ইকুইভ্যালেন্ট, এবং সেটা এই রেজাল্টটা থেকে ফলো করছে। এবং আমরা জানি যে এই সেটটা থেকে কারা কতগুলো নাম্বার হচ্ছে n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম, তারা হচ্ছে n নাম্বার। So the number of elements from the set
which are coprime to n is equal to the number of elements from the set which are coprime to n. Thus, n and this is equal to phi of n বলে দিতে পারো। এই নাম্বারগুলো থেকে কারা n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম সেটা ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে phi of n, কারণ এই নাম্বারগুলোই হচ্ছে n এর থেকে ছোট নাম্বার এবং phi of n মানে হচ্ছে n এর থেকে ছোট নাম্বার যারা n এর সঙ্গে কোপ্রাইম। তো এই সেটটার মধ্যে থেকেও নাম্বার অফ এলিমেন্টস হুইচ আর কোপ্রাইম টু n, তার মানে সেটা হচ্ছে আমার phi of n। তার মানে আমরা কি পেয়েছিলাম, phi m নাম্বার অফ কলাম থেকে প্রতিটা কলাম হিসেবে ভাবো এক একটা কলামে, তার মানে আমার সেই phi m নাম্বার অফ কলামের মধ্যে থেকে, কিন্তু সেই phi m নাম্বার অফ কলামের মধ্যে থেকে প্রতিটা কলামে আমার phi n সংখ্যক এলিমেন্ট আছে যারা n এর সঙ্গেও কোপ্রাইম। তো অলরেডি আমরা পেয়েছি যে phi m নাম্বার অফ কলামের থেকে কলামের মধ্যে প্রতিটা এলিমেন্ট m এর সঙ্গে কোপ্রাইম। এবার সেই প্রতিটা এলিমেন্টের থেকে এই phi n সংখ্যক এলিমেন্ট হচ্ছে n এর সঙ্গে কোপ্রাইম। তার মানে এই phi n সংখ্যক এলিমেন্টই হচ্ছে m এর সঙ্গেও কোপ্রাইম আবার n এর সঙ্গেও কোপ্রাইম। সো in each column there are phi n number of elements which are coprime to both m and n। তো এক একটা কলামে আমার phi n সংখ্যক এলিমেন্ট আছে যারা both m and n এর সঙ্গে কোপ্রাইম। তার মানে phi of m সংখ্যক কলামে কতগুলো এলিমেন্ট থাকবে? সো therefore phi of mn equal to, so phi of m সংখ্যক কলামে আমার phi m into phi n সংখ্যক এলিমেন্ট থাকবে যারা m এর সঙ্গেও কোপ্রাইম আর n এর সঙ্গেও কোপ্রাইম। So the number is phi of mn. So thus the multiplicative property of phi is proved. এবার যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল, যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য ফাইটা বার করা।
তো যে কোনো ন্যাচারাল নাম্বার n এর জন্য আমি অয়েলার ফাই ফাংশনের একটা ফর্মুলা দিলাম যে phi of n equal to n into 1 minus 1 by p1 1 minus 1 by p2 dot dot up to 1 minus 1 by pr, যেখানে p1 p2 up to pr এরা হচ্ছে এই যে n ন্যাচারাল নাম্বারটা তার ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। তো প্রুফ, তো যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এরকম একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন এক্সিস্ট করে, এটা কোথা থেকে ফলো করে? এটা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। So from by fundamental theorem of arithmetic, there exists distinct primes তো প্রতিটা ন্যাচারাল নাম্বারে এরকম একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন থাকবে বাই দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। তাহলে phi of n কি হবে? তাহলে phi of n হবে phi of এই টার্মটা। তো এটা কি আছে? phi of mn equal to phi of mn m into phi of n। সেটা কখন হয়ে যাবে? যখন m আর n হচ্ছে মিউচুয়ালি কোপ্রাইম। তো এখানে আমি phi এর মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি কাজে লাগাতে পারি। So this is equal to phi of phi of p to the power phi of pr to the power er। এটা কেন লিখতে পারলাম? যেহেতু এখানে মিউচুয়ালি কোপ্রাইম, সেখানে ইআই গুলো ন্যাচারাল নাম্বার, সেগুলো বলে দিলাম। আচ্ছা, ন্যাচারাল নাম্বার না বলে z0 প্লাস বললাম। z0 প্লাস মানে হচ্ছে পজিটিভ ইন্টিজারের সঙ্গে জিরোটাও ইনক্লুড করে নেওয়া, তার মানে নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজার কেন নিলাম? কারণ তাহলে এখানে ওয়ানটাও ইনক্লুড হয়ে যাবে। যে কোনো ন্যাচারাল নাম্বার জন্য বলেছে তো, phi of 1 is 1, সেটা আলাদা করে বললাম না, সেটা এই ফর্মুলা থেকেই বোঝা যাবে আর কি। তো এই লাইনটা থেকে এই লাইনটা পেয়েছি phi এর
মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি থেকে, তো সেটাও এখানে লিখে দিতে পারো। বাই মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি অফ 5, সেটা কেন কাজে লাগাতে পারলাম, কারণ এখানে প্রতিটা pi টু দি পাওয়ার ei গুলো মিউচুয়ালি কোপ্রাইম। এবার প্রপোজিশন 1 খুব সম্ভব যে প্রাইম পাওয়ারের ক্ষেত্রে আমার অয়লার ফাই ফাংশন কি হয়, সো which is equal to p1 to the power e1 minus p1 to the power e1 minus 1 এইভাবে হবে। p1 p2 to the power e2 this one। এবার প্রতিটা ফ্যাক্টর থেকে এই প্রথমটা থেকে যদি p1 টু দি পাওয়ার e1 কমন নাও তাহলে এটা দাঁড়াবে, এখান থেকে যদি p2 টু দি পাওয়ার e2 কমন নাও দাঁড়াবে এটা আলটিমেটলি কি দাঁড়াবে, p1 to the power e1 into p2 to the power e2 up to into p2 pr to the power er, so that is nothing but n 1 minus this one। So this theorem is proved। That example হিসেবে বলতে পারো what is phi of 20 যদি ক্যালকুলেট করতে বলে, so what is 20, 2 square into 5, so phi of 20 into 1 minus half 1 minus 1 by 5, so এখান থেকে এটা হচ্ছে 10 into 4 by 5, that is equal to 8। so দেখো চেক করে যে 20 থেকে ছোট আর 20 সঙ্গে মিউচুয়ালি প্রাইম এলিমেন্ট আমার 8খানা আছে কিনা। 1 3 7 9 so 4 4 8, so this one is right। okay, so আজকে এই পর্যন্ত।